লতাগুলো দিয়ে দেওয়া হবে। দেখুন কত সুন্দর করে শুটকি আর আপনার মশলা একসাথে কষিয়ে নিয়ে এরপর কিন্তু এই যে লতাগুলো এখন মশলার সাথে কষানো হচ্ছে। কিছু সময় জাল হলেই আপনার রান্না হয়ে যাবে। হ্যাঁ, সকাল সকাল সবাই কিন্তু আপনার ঘুম থেকে উঠে ঠিক এভাবেই একদম ভোর সকালে সূর্যি মামা ওঠার আগে কিন্তু সবাই উঠে আপনার এই যে রান্না বান্না শুরু করে। এই যে সবাই আপনার বিছনা গুছাচ্ছে, এরপরেই কিন্তু রান্না বান্না করবে। লাউ শাক, এই অসময় লাউ শাক কই ফেলেন? এই যে ভাবি একদম সকাল সকাল সকালের নাস্তায় আপনাদেরকে শাক ভাজি করে দেখাবে, আর তার সাথে লতি কি দিয়ে রান্না করবেন? শুটকি দিয়ে লতির চচ্চড়ি। হ্যাঁ, এই যে দেখুন আজকে কিন্তু বেশ মজার একটি রেসিপি কিন্তু আপনাদের দেখাবো। এই যে শাক পাতাগুলো একদম লাউ শাকগুলো দেখুন সুন্দর করে কেটে বেছে রেখে দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, একদম সকাল সকাল আজকে আমরা চলে এসেছি বহরে আপনাদেরকে দেখানোর জন্য বেশ মজাদার কিছু রেসিপি রান্না করে। বাহ, এই যে শাকগুলো একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হলো। এই যে আপনার শাকগুলো কিন্তু বারবার একদম পরিষ্কার পানি দিয়ে ধৌত করা হচ্ছে। এখন সময় ঘড়িতে প্রায় 6টা, সকাল 6টা। ভাবি কিন্তু প্রায় সকাল 5টার সময় ঘুম থেকে উঠছেন। হ্যাঁ, 5টার সময় ঘুম থেকে উঠছে আর 5:30টার দিকে রান্না শুরু করছে, আর এখন সকাল 6টা বাজতেছে। একদম সকাল 7টার আগেই রান্না কমপ্লিট করে আপনার গাঁও গ্রামে চলে যাওয়া হবে। এর জন্যই কিন্তু খুব সকালে আপনার রান্না বান্না করা হয়। এইদিকে সকাল সকাল রান্না বান্না হচ্ছে, আর এই যেভাবে কিন্তু বাচ্চারা মাঠে বসে গেছে লুডো খেলার জন্য। এটা কিন্তু অনেক আনন্দের, একদম খুব সকালে উঠে কিন্তু ঠিক এভাবেই ছোট ছোট বাচ্চারা আপনার অবসর টাইম পার করে লুডো খেলাধুলা করে। এই যে ভাবি একদম গ্যাসের চুলায় আপনার আগুন ধরিয়ে দিল, একদম ঝটপট কিন্তু রান্না করা হবে। এই যে দেখুন একদম লাউ পাতাগুলো আপনার পরিষ্কার করে নিয়ে আসা হলো, আর এখন এটাকে ভাপ দেওয়া হবে, আর ভাপ দিলে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। এগুলো এখন কেটে বেছে নেবেন শাক রান্নার জন্য।
এই যে শাক রান্নার জন্য আপনার পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কিন্তু একদম গুছিয়ে নেওয়া হয়েছে। আর এখন এটাকে আপনার কেটে বেছে নেওয়া হবে। একদিকে ভাবি রান্না করতেছে, আর অন্যদিকে কিন্তু ভাবির ছোট্ট মেয়ে, সে কিন্তু খুবই পরিশ্রমী। সে একদম দেখুন ঘর গুছিয়ে নিচ্ছে, আর এদিকে আমরা রান্না বান্না করতেছি। এই যে সরাটা ধুইলে মাইজে সরা খালি ভালো। আর তো দাদির হনে দেখতে পুরো আছে না শুকনো মাছ, দোকান বন্ধ। এক গ্যাস কয়দিন যাও ভাবি? 1.5 মাস। 1.5 মাস। এক মাস যদি আপনি কি শীতের মধ্যেও কি গ্যাস ব্যবহার করেন নাকি বাইরে রান্না করেন? শীতেও ও, শীতেই ভালো আরো রাঁধতে। গরম গরম লাগে, এমনিতে তাপ হয়। সেদিন ওই যে ওদের ঘরে আমি মনে করি রান্না করছি না, ঘরে শাটার মাইরা দিয়া একদম এমন গরম ভিতরে, আর বৃষ্টি হয়েছে বাইরে, মনে হয় ধমাকে আছে গরমের চোটে। এই যে এদিকে আপনার বাগার দেওয়া হবে না, না একসাথে দিয়ে দিবেন? পরে বাগার দেবে। এখন এটা শাক, দিতে হয় শাকে। এই যে শাকের উপরে আপনার পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, মরিচও দিয়ে দেবো। হ্যাঁ, এই যে মরিচও দিয়ে দেওয়া হবে, পেঁয়াজ মরিচ সব একসাথে শাকের উপরে আপনার দিয়ে দেওয়া হলো। এটা ভাপ দিয়ে পরে উঠাইয়ে পরে বাগার দেওয়া হবে। দেবো। দেখ। ভালো একটু ভালো লাগে। বাহ। আর এখন কিছু পরিমাণে লবণ দিয়ে এটাকে আপনার ঢেকে দিলেই কিন্তু একদম সিদ্ধ হয়ে অনেকটাই কমে যাবে। এই যে ঢেকে দেওয়া হলো। আর এখন ভাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু প্রিয় ভিউয়ার্স, এই যে ভাবি কিন্তু আপনার লতা বেছে ছোটো ছোটো করে কিন্তু রেখে দিচ্ছে। এই লতা দিয়ে আপনার ভাটা মশলা দিয়ে শুটকি মাছের একদম চচ্চড়ি রান্না করা হবে। একটু সেদ্ধ হইলে ওকে হয়েছিল। এই যে আপনার মরিচ কিন্তু ক্ষেত্রে কুচি করে কিন্তু আপনার এই বাটা মশলায় রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে আদা আছে, আদা, আদা বাটা আদা রসুন জিরা মানে সব, আদা রসুন জিরা সব কিছু কিন্তু এই যে বেটে রেখে দেওয়া হয়েছে। দোকানটা তুললে লাগাতে। বাহ, এই যে কেটে বেছে একদম সব কিছু বেটে কিন্তু এই যে ছোট ছোট বাটিতে আপনার গুছিয়ে রেখে দেওয়া হলো। আর এখন শুধু রান্না আর রান্না।
বাহ, সিদ্ধ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আর কিছু সময় আপনার সিদ্ধ হলে এটাকে নামিয়ে পানিটা চিপে নেওয়া হবে। তোর আব্বা কইছে গিলেই কামড় মারবে, তার যাইস না, বড় পেহর। খুলি নাই দোকান, এই যে আপনার লতিগুলো কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে আপনার দ্রুত করে নেওয়া হচ্ছে। দেখ ফাই যে শুয়ে পড়তেছে এই তুই। বাহ, ভাবে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন চিপে নেওয়া হবে। বৈজ্ঞানিকরা এই করে না। এই যে আপনার শাক কিন্তু সুন্দর করে একদম পানিটা ছাড়িয়ে নেওয়া হলো। আর এখন এটাকে ভাগার দিয়ে আপনার ভাজি ভাজি করা হবে। অসময়ে লাউ শাক ভাজি। আপনারা কি এই কোনো সরকার থেকে বেতন পান? আর না, এই যে আপনার পেঁয়াজ রসুন কিন্তু দিয়ে দেওয়া হইলো। দেখুন আছে লতে শাক ভাজবে। শুকনো ঝাল তো খায় না, এই শাকে শুকনো ঝাল দিলে ভালো। এই যে দেখুন পেঁয়াজ, তার সাথে আপনার রসুন তেলে কিন্তু একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। আর এই যে এদিকে আপনার শাক একদম পানি ছাড়িয়ে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এই শাক কিন্তু আপনার এই তেলে ভাজা পেঁয়াজ রসুনে আপনার দিয়ে বেশ কিছু সময় উলট পালট করে দিলেই কিন্তু শাক ভাজি হয়ে যাবে। আর ভাবি কিন্তু দেখুন কত তেল দিয়ে এই যে আপনার শাক ভাজি করতেছে। কারণ শাকে ভাবি বলতেছে বেশি তেল না হলে নাকি শাক ভাজি জমে ওঠে না।
একদম ভাবি তো তেল তেলা বানিয়ে ফেলছেন শাকভাজি। তবে তেল হলে ভালো হয় ভাজিটা। একদম ভাতের সাথে, হ্যাঁ, তেল মিশে মিশে যাবে, আর এই জন্য গরম ভাত দিয়ে খেতে মজাই আলাদা। দেখুন কত সুন্দর করে আপনার পেঁয়াজ রসুন ভেজে নিয়ে কিন্তু এই যে শাকগুলি দিয়ে দেওয়া হলো। আর এভাবেই বেশ কিছু সময় আপনার ভেজে নিলে কিন্তু শাকভাজি হয়ে যাবে। আর এরপর আপনাদেরকে লতা তরকারি রান্না করে দেখানো হবে। বাহ, এই যে বাবির শাক ভাজি কিন্তু প্রায় হয়ে গেল, লাল শাক ভাজি। হ্যাঁ দেখুন, হয়ে গেছে ভাবি। হ্যাঁ, আরও আর একটু ভাজা ভাজা করতে হবে। আপনারা দুই ভাই? হ্যাঁ, আমরা দুই ভাই, বোন? একটা বোন সবার বড়। বিয়ে গেছে? ভাইও বিয়ে করছে না? এই যে আপনার শাক ভাজি কিন্তু হয়ে গেল, আর এখন তরকারি রান্না করা হবে। হ্যাঁ, আগে সবজি দেয় নিলি। এই যে নামিয়ে কিন্তু একদম বাটিতে গরম গরম শাক সকাল সকাল গুছিয়ে রেখে দেওয়া হলো। এই যে এখানে গরম পানিতে শুটকি করা হবে, হ্যাঁ, পরিষ্কার করা হবে। এই যে আপনার দেখুন, গরম পানিতে কিন্তু শুটকিগুলো এখন পরিষ্কার করে নেওয়া হবে। শাকের রেসিপি দিতে এখন একদম ঝটপট এই যে রান্না হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে শেষ। হ্যাঁ, রান্না। এখন যা খাই খাওয়া যায়। মলা শুটকি, এই যে মলা শুটকি দিয়ে আপনার লতা তরকারি রান্না করা হবে। এই যে গরম পানি দিয়ে কিন্তু দেখুন শুটকিগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যেন শুটকির আঁশ সব কিছু একসাথে উঠে যায়। হ্যাঁ, এই যে শুটকি তো মনে করেন এক মতো নিষিদ্ধ হয়ে গেল। ভিজলে যা থাকবে সব উঠে যাবে। আপনার তেলটা দিয়ে আদা বসেও কিনেন? সরিষা বাটা, সরিষা বাটা দিচ্ছেন। আমি প্রথমে ভাবছিলাম যে এখন সরিষা বাটা আছে। সরিষা বাটা দিলে আপনার শুটকি তরকারিতে মজা হয়। আদা রসুন জিরা সব একসাথে। হ্যাঁ, সব একসাথে, আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিচ্ছি।
শুটকি দিয়ে দিবেন। শুটকি ধোবো। এই যে মশলার কিন্তু সুন্দর করে কষানো হচ্ছে, আর এদিকে কিন্তু গরম পানি দিয়ে এই যে শুটকিগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। অনেকটাই গরম, হ্যাঁ। কত ময়লা, হ্যাঁ। গরম পানি না দিলে তো এগুলো, কারণ এগুলো তো সাগরের বালুর উপরে শুকানো হয়, এর জন্য অনেক ময়লা থাকে। ময়লা দেখছেন, এগুলো কল্লা সব যাবে, গোলাটা মাছের মাথা সব ফালিয়ে দেবো। ময়লা থাকে এগুলো, হ্যাঁ। মাছের মাথা আছে না, ফালিয়ে দেবো, শুধু খালি মাছটা নেবো। মশলা কষানো হয়ে গেছে যে, না, এর জন্য। বাহ, এই যে শুটকিগুলো দেখুন বারবার কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে, গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে একদম সব কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এদিকে আপনার মশলা কিন্তু বেশ সুন্দর করে কষানো হলো। আপনাদেরকে আজকে মলা শুটকি দিয়ে লতার তরকারি আর চচ্চড়ি রান্না করে দেখানো হবে। এর জন্য দেখুন কত সুন্দর করে সব কিছু আয়োজন করে নেওয়া হলো। আর এই যে শুটকি কিন্তু বারবার করে পরিষ্কার করে নিয়ে এখন দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। এই যে শুটকিগুলো আপনার দিয়ে দেওয়া হলো। এই যে এখন লতাগুলো দিয়ে দেওয়া হবে। দেখুন কত সুন্দর করে শুটকি আর আপনার মশলা একসাথে কষিয়ে নিয়ে এরপর কিন্তু এই যে লতাগুলো এখন মশলার সাথে কষানো হচ্ছে। কিছু সময় জাল হলেই আপনার রান্না হয়ে যাবে, হ্যাঁ। লতা তো এমনিতেই ভালো সিদ্ধ হয়। হয়ে যাবে। আর এই যে এখন এটাকে আপনার ডেকে দেওয়া হবে। বাহ, এই যে হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে লতার সাথে কিন্তু মশলাটা কষানো হয়ে গেল, হ্যাঁ। আপনারা যে পরিমাণ রাস্তা হাঁটেন, এনে রুটি খায় আর যদি রাস্তা হাঁটেন না, 1 ঘন্টার মধ্যেই না পড়ে যাবেন। সকালেও ভাত, দুপুরেও ভাত, বিকালেও ভাত, 3 বেলায় ভাত। 3 বেলা গরম ভাত খাই। মানুষে গ্রামে যাই না, মানুষও খাওয়ায় গরম ভাত করে। এই যে আপনার লতাগুলো কিন্তু কষানো হয়ে গেছে হবে, হ্যাঁ। পানি দিয়ে দেবেন। এই যে আপনার পানি দিয়ে দেওয়া হলো। আর এটাকে এখন ঢেকে দিয়ে বেশ কিছু সময় জাল করলে পানিটা একটু টেনে গেলেই, হ্যাঁ, আপনার রান্না হয়ে যাবে। পানি থাকবে না, এখন শুকায় যাবে না, একদম শুকনা। সেটাই বলতেছি। তেল বাড়ি, এই যে তেলগুলো দেখছেন না, হ্যাঁ, তেল একদম বের হবে আর পানি একটু থাকবে না, তাই নাম। বাহ, এই যে দেখুন রান্না কিন্তু হয়ে গেল, হ্যাঁ। একদম শুটকি দিয়ে, মলার শুটকি দিয়ে লতার চচ্চড়ি। এটা কিন্তু খুবই মজার একটি খাবার। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু এই ভেদে বহরে ভাবি আপনাদেরকে একদম মজার 2টি রেসিপি করে দেখালো। আপনাদেরকে তৈরি করে দেখানো হলো আপনার লাউ শাক ভাজি, তার সাথে মলা শুটকি দিয়ে লতার চচ্চড়ি। আর একটু পানি তেল আছে, হ্যাঁ, টানবে না তো, এইভাবেই থাকবে। এই যে এখন এটাকে নামানো হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো আমাদের ভিডিও এখান পর্যন্তই শেষ। আর এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।